আপনি কি জানেন যে প্রতিদিন সকালে মাত্র এক টুকরো রসুন খেলে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব রসুন খাওয়ার উপকারিতার ব্যাপারে। যদি আপনি না জানেন রসুন খেলে কি কি উপকার পাওয়া যায়, সকালে রসুন খেলে কি কি হেলথ বেনিফিট পাওয়া যায়, সেগুলো যদি না জানেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে রসুন খাওয়ার অবিশ্বাস্য উপকারের ব্যাপারে অনেকগুলো বেনিফিট পাওয়া যায় রসুন খেলে, সেই বেনিফিটসগুলোর ব্যাপারে ডিসকাস করব। কি কি বেনিফিটস আপনি পাবেন রসুন খেলে, আর এটাও বলবো যে কিভাবে আপনাকে সঠিক নিয়মে রসুন খেতে হবে। সে খাবার নিয়মটা যদি আপনি ভালো করে জেনে যান, সেই নিয়মে যদি ডেইলি রসুন আপনি খেয়ে যান, তাহলে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো রোগের সমাধান আপনি পেয়ে যাবেন, আর ফিউচারে সেসব রোগ আপনার হবে না। হ্যালো ভিউয়ার্স, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। ভিডিওটি প্লিজ লাইক করুন, 500 লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন শুরু করা যাক। রসুন ত্বক এবং চুলের জন্য খুব উপকারী। রসুন খেলে ত্বক পরিষ্কার হয়, স্কিন পরিষ্কার হয়, উজ্জ্বল হয়, আর চুল পড়া বন্ধ করতে সাহায্য করে কিন্তু রসুন রেগুলার খেয়ে গেলে কোলেস্টেরল কম করতে শুরু করে। যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, রসুন খেলে সেটা নিয়ন্ত্রণে আসতে শুরু হয়ে যায়। আর প্লাস যাদের সুগার আছে বা ডায়াবেটিসের সমস্যা যাদের আছে, সেটাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিন্তু রসুন। এছাড়া যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, পায়খানা যাদের ক্লিয়ার হয় না, পরিষ্কার হয় না, সেটাও কিন্তু ঠিক করে রসুন খেলে সেটারও উপকার আপনি পাবেন। এছাড়া রসুন খেলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। ঠিক আছে, বডিতে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়, আমাদের বডি থেকে টক্সিন দূর হতে শুরু করে, টক্সিনকে বের করে দেয় খুব ইজিলি রসুন। লিভারকে ডিটক্স করে, লিভার পরিষ্কার রাখে। ঠিক আছে, আর লিভার তো জানেনই খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান আমাদের শরীরে, তো লিভারকে পরিষ্কার করতে রসুন ভীষণভাবে সাহায্য করে, লিভারকে ডিটক্স করে। এছাড়া রসুন খেলে আরও অন্যান্য বেশ কিছু উপকার পাওয়া যায়। রসুন খেলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। যাদের যৌন সমস্যা বা সেক্সুয়াল উইকনেস যে আছে, ধ্বজভঙ্গের সমস্যা দেখা দিয়েছে, সেটাও ঠিক করতে সাহায্য করে কিন্তু রসুন। সেই ইরেকশন ভালো আসবে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে পেনিসে। তাই রসুন খেলে যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। রসুন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, মানে রসুন খেলে ক্যান্সার ফিউচারে হবে না। রসুন অ্যান্টি এজিং প্রপার্টি আছে। রসুন খেলে বার্ধক্য অনেক দেরিতে আসে বা সহজেই বৃদ্ধ হয় না, ইয়াং দেখতে হয় পেশেন্ট, মানে যেই খাবে তো দিন দিন তার গ্লো বাড়তে থাকবে, ইয়াং হবে দেখতে। রসুন খেলে শরীরের বাতের ব্যথা কমে যায়। হার্টের যে কোনো প্রকার সমস্যা দূর করার ক্ষেত্রে রসুন ভীষণভাবে হেল্প করে। একটু আগে যেটা বললাম, যাদের ইম্পোর্টেন্সের সমস্যা বা ধ্বজভঙ্গের সমস্যা, সেটার জন্য আপনি রসুন খেতে পারেন, কাজ হবে। তার পাশাপাশি আমি যেহেতু একজন ভালো ডাক্তার, তো একটা মেডিসিনও সাজেস্ট করছি। সেই মেডিসিনটির নাম হচ্ছে সাইডোনিয়া ভলগারিস মাদার টিংচার। সেটা আপনি খাবেন, আপনার মানে পেনিসে হার্ডনেস আসবে, ইম্পোর্টেন্সের সমস্যা দূর হবে। সাইডোনিয়া ভলগারিস মাদার টিংচার এইচবিএল কোম্পানি নিতে পারেন বা অন্য ভালো কোম্পানি নিতে পারেন। খাবার নিয়ম বলে দিচ্ছি, 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার পর আপনি খাবেন। খাবার আগেও খেতে পারেন, খাবার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পর সাইডোনিয়া ভলগারিস মাদার টিংচার আপনাকে খেতে হবে। তাহলে আপনার ধ্বজভঙ্গের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আরেকটা মেডিসিনও বলছি, আপনি সাইডোনিয়া ভলগারিস মাদার টিংচার না হয় ইয়োহিবিনাম মাদার টিংচার, এই দুটোর একটা আপনাকে খেতে হবে। ওটারও খাবার নিয়ম সেম, 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার, খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পরে। সাইডোনিয়া ভলগারিস মাদার টিংচার বা ইয়োহিবিনাম মাদার টিংচার, এই দুটোর একটা আপনি ইউজ করতে পারেন, আর সঙ্গে আপনি রসুন খেয়ে গেলেন। আলাদাভাবে যদি চিকিৎসা করতে চান প্রপার গাইডেন্স নিয়ে, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি পার্সোনালি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এতক্ষণ রসুন খাওয়ার বেনিফিটের ব্যাপারে জানলাম, উপকারিতার ব্যাপারে জানলাম। এবার চলুন জানি যে কাদের রসুন খাওয়া উচিত হবে না। ঠিক আছে, কাদেরকে রসুন খাওয়া অ্যাভয়েড করতে হবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অতিরিক্ত আছে, অ্যাসিডিটির সমস্যা বেশি আছে, তাদের রসুন খেলে অনেক সময় গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে একটু সাবধানভাবে আপনাকে খেতে হবে। যদি দেখেন যে আপনার সমস্যা বাড়ছে, জ্বালাপোড়া হচ্ছে বেশি, গ্যাসের সমস্যা বাড়ছে, তখন আপনি রসুন খাওয়া অ্যাভয়েড করবেন। এছাড়া যারা রক্ত পাতলা করার জন্য মেডিসিন নিচ্ছে কোনো, সেক্ষেত্রে তাদের রসুন খাওয়া কিন্তু উচিত হবে না। রসুন খেলে কি হয়, শরীরে রক্তক্ষরণ হতে পারে, আর রক্তক্ষরণ হতে থাকলে কিন্তু অনেক রক্তক্ষয় হয়ে যাবে, সহজে বন্ধ হতে চায় না। সেক্ষেত্রে তাদের রসুন খাওয়া অ্যাভয়েড করতে হবে। মানে যারা
ব্লাডটাকে হালকা করার জন্য মেডিসিন নিচ্ছে, তাদের রসুন অ্যাভয়েড করতে হবে। এছাড়া গর্ভবতী বা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে রসুন অ্যাভয়েড করাটা বেশি ভালো, বা মানে বাচ্চাদের দুধ দেওয়ার সময় রসুন খাওয়া অ্যাভয়েড করা বেশি ভালো, তাহলে হেলথ ইস্যু হতে পারে বাচ্চার ক্ষেত্রে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের রসুন না খাওয়াই ভালো, অনেক সময় রসুন খেলে সেই অ্যালার্জি বেড়ে যায়। এবার চলুন জানি রসুন খাওয়ার সঠিক নিয়মের ব্যাপারে। খাওয়ার সঠিক নিয়ম কি, কিভাবে আপনাকে খেতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে আপনাকে একটা বা দুটো, চেষ্টা করবেন দুটো কোয়া রসুন আপনি একদম কুচি কুচি করে কেটে আপনি খেতে পারেন, আর না হয় সরাসরি চিবিয়ে চিবিয়ে আপনি খেতে পারেন। এভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। চিবিয়ে চিবিয়ে খেয়ে আপনি গরম জল খেয়ে নেবেন, ঠিক আছে? বা এটাও আপনি করতে পারেন, যদি মধু থাকে মধুর সঙ্গে আপনি মিশিয়েও আপনি খেতে পারেন। খাওয়ার পর একটু গরম জল আপনি খেয়ে নেবেন। ডেইলি সকালে খালি পেটে আপনাকে খেতে হবে। রেগুলার খেয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যে হেলথ বেনিফিটের ব্যাপারে বললাম, রেগুলার খেয়ে গেলে আপনি সব বেনিফিট আপনি পেতে শুরু করবেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। কমেন্ট করুন ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।